হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। টিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারিনি, ব্যক্তিগত কাজের চাপ এবং নানা রকম জটিলতা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আজকের ভিডিও যেটা তোমাদের সামনে আমরা উপস্থাপিত করছি সেটা সম্পূর্ণ থাকবে ইস্টবেঙ্গলের দল বদলের সক্রিয় ভূমিকা। এই প্রশ্নে প্রথমেই বলি যে ইস্টবেঙ্গল সবার আগে নেমে পড়েছে দল বদল করার ক্ষেত্রে। এবং এখনো যে আমরা জানি যে আইএসএল শেষ হয়নি, আইএসএল এর সুপার সিক্সে প্লে অফের ম্যাচ খেলাগুলো বাকি আছে, যে 6টা টিম খেলবে তারাও এই খেলা চলাকালীন তারা খেলা তো খেলতেই হবে, তার মধ্যে তাদের টিমগুলো ম্যানেজমেন্টগুলো কিন্তু টিমের গতি প্রকৃতি কি হবে, কিভাবে টিমকে সাজাবে অল্প বিস্তর তারাও কিন্তু বসে তারা রূপরেখা তৈরি করছে। কিন্তু ইস্টবেঙ্গলের এই জায়গায় সুবিধে এইটা হয়েছে যে ইস্টবেঙ্গলের সামনে সুপার কাপ, যা আইএসএল সুপার সিক্স হওয়ার পর হবে, ভুবনেশ্বরে হবে। তার আগে ইস্টবেঙ্গলের এই দল বদলের যে সময়, এই সময়টাকে পূর্ণ শক্তিতে কাজে লাগাবার জন্য কর্মকর্তা, ইনভেস্টর, ম্যানেজমেন্ট ঝাঁপিয়ে পড়েছে। এবং সেই অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স সেইভাবে সাজিয়ে সাজিয়ে খুঁটি সাজিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এবার ঘর গোছাতে নেমেছে। প্রথমেই তোমাদের বলি, এটা অবাক হবার এই মতন ঘটনা, ইস্টবেঙ্গল কোনো সিজনে এত তাড়াতাড়ি কোনো কোচকে রিক্রুট করেনি। ইস্টবেঙ্গল এই প্রথম যে একাডেমি প্লেয়ারকে তত্ত্বাবধান করবে, একাডেমি প্লেয়ার থেকে প্লেয়ার তুলে নিয়ে আসবে সিনিয়র টিমে, এবং ভিন্ন ভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে টোটাল ঘুরে স্কাউটিং করে প্লেয়ারকে কালেকশন করে নিয়ে এসে একাডেমি পরিচালনা করার জন্য যে মাস্টার স্ট্রোক দিয়েছে ইস্টবেঙ্গল, এটা অনস্বীকার্য। কর্মকর্তাদের এটা সাধুবাদ জানাতে হবে, তাদের প্রচেষ্টাকে প্রশংসা করতেই হবে। নেতিবাচক দিকগুলো যেমন তুলে ধরবো, আবার প্রশংসার প্রাপ্য যে জিনিসগুলো সেইগুলো তুলে ধরা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে বলো, থইবা সিং বলে যে কোচকে এবার রিক্রুট করেছে, খুব নামকরা কোচ। নামকরা এই অর্থে যে জুনিয়র প্লেয়ারদের নিয়ে কাজ করতে তিনি ভালোবাসেন, এবং তার হাত ধরে আইএসএল এ বহু টিমে যে সমস্ত প্লেয়াররা তার নামের প্রতি সুবিচার করেছে, খেলার প্রতি সুবিচার করেছে এবং এখনো খেলে যাচ্ছে, আরো কয়েক বছরও মাঠে শাসন করবে, এরকম বহু প্লেয়ার এই থইবার সিং এর হাত ধরেই কিন্তু আইএসএল এ আমরা দেখেছি। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিপিন সিং, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্যান্ডন মতন প্লেয়ার। এবং এরকম ছোট ছোট প্লেয়ার, তারা কিন্তু পাদপ্রদীপের আলোয় আসেনি, তখনও কেউ চিনত না। তাহলে ইস্টবেঙ্গল এই স্কাউটিং করানোর জন্য এইবার মূল দায়িত্ব দেওয়া হয়েছে থইবা সিংকে। এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঠিক করেছে রাজারহাটে 100 একর জমি পর্যন্ত কিনেছে। রাজ্য সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে, মৌ চুক্তি হয়েছে। সেই চুক্তির মধ্যে দিয়ে সেই 100 একর জমির ওপর সেই একাডেমি তৈরি হবে। সেই একাডেমি, বুঝতেই পারছো যে একটা একাডেমি চালাতে গেলে কত টাকার খরচা। তার জন্য শুধুমাত্র ইমামি ইনভেস্টরকে সামনে রেখে এত বড় প্রজেক্ট কখনো বাস্তবায়িত হতে পারে না। তার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা, শীর্ষকর্তারা বসে সেখানে অন্যান্য শিল্পপতিদের স্পন্সরশিপ পর্যন্ত নিয়ে এসে যুক্ত করেছে। অর্থাৎ তোমাদের কাছে এটা বলতে পারি যে সামগ্রিকভাবে বিগত বছরের ব্যর্থতাকে তাদের কুরে কুরে খাচ্ছে কর্মকর্তা। আমাদের যেমন কুরে কুরে খাচ্ছে, মুখ লোকানোর জায়গা নেই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কর্মকর্তাদেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই মানসিকতা, মনোভাব কাজ করেছে বলেই তারা কিন্তু প্রথম থেকে ঝাঁপিয়ে পড়েছে। এখন এইটা গেল একটা প্রথম। এরপর তোমাদের মূল আইএসএল এ দলগত অবস্থায় কি হতে পারে, ইস্টবেঙ্গল কোথায় কোথায় নজর দিচ্ছে, সেইগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো। প্রথমেই বলবো যে অস্কার ব্রুজনকে সামনে রেখে যে টিম লিস্ট তৈরি হয়েছে, তাতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, অস্কার ব্রুজনও বলে দিয়েছে যে 2জন বিদেশি ছাড়া সম্পূর্ণ বিদেশি এবার নতুন করে চয়ন করবে। এবং এই 2 বিদেশি হচ্ছে মেসি বাউলি এবং হচ্ছে সাউল কেসপো। ইচ্ছে ছিল, কর্মকর্তারা বসেছে,
কোচের সাথে, কোচেরও খুব একটা পছন্দ না সাউল কেশপুর খেলার ওপর, তিতিবিরক্ত এবং চোটজনিত প্লেয়ার প্রমাণিত। বহু ম্যাচ তাকে ছাড়া খেলতে হয়েছে, একাদশ গড়তে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এরকম প্লেয়ারকেও কিন্তু অস্কার ব্রুজন কখনো চান না। কিন্তু এই ক্ষেত্রে একটা বাধা, যে ইস্টবেঙ্গলে সাউল কেশপুর 2 বছরের চুক্তি, এই চুক্তিকে যদি রদ করতে হয় তাহলে বিশাল পরিমাণে আর্থিক একটা সমস্যা, ব্যয়ভার বহন করতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে, যেটা পর্যাপ্ত পরিমাণে ইস্টবেঙ্গল ক্লাবের নেই। এবং সেই জায়গাটাকে আলটিমেট দেওয়াও হয়েছে, যে তার পারফরমেন্স কিন্তু গতবারের যে পারফরমেন্স এবং গতবারের যে চোটজনিত সমস্যা, এইগুলো সব কাটিয়ে তাকে 100% তার ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চাইছে। অর্থাৎ এইগুলো নিয়ে ম্যানেজমেন্ট প্লেয়ারকে নিয়ে সামনে রেখে বসে এই আলোচনাটা উঠে এসেছে। এবং তাতে আমি বলতে পারি যে বিদেশিদের মধ্যে মেসি, বাউলি এবং সাউল কেশপো ছাড়া সমস্ত বিদেশি তারা আর থাকছে না। এবং সেই জায়গায় রিচার্ড সিরিজে পরে কয়েকটা ম্যাচের জন্য সংযোজিত হয়েছে। সবার আগে তার নামের ওপর কাটা চিহ্ন পড়েছে কোচের। অস্কার ব্রুজন পরিষ্কার বলেছে, আমার এই প্লেয়ার চলবে না। এখন এই বিদেশি চয়নের ক্ষেত্রে অস্কার ব্রুজন শর্ট লিস্ট করেছে, বলে দিয়েছে এই বিদেশিগুলোকে তোমরা প্রথম টার্গেট করো। সেই বিদেশি আর কেউ না, অস্কার ব্রুজনের প্রিয় ছাত্র। এবং তোমরা অল্প বিস্তর অন্যান্য ভিডিও মারফত জেনে থাকতে পারো, এটা বাস্তবতা। ক্লাব ময়দান সূত্রে আমার কাছে খবর যে সেই গত বছর অস্কার ব্রুজন যখন ইস্টবেঙ্গলে কোচ হয়ে এসছে, বসুন্ধরা প্লেয়ার যেটা মিগুয়েল এবং রবসন, এই দুটো প্লেয়ারের উপর নজর ছিল। বহু চেষ্টা চরিত্র করার পরও কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। এবারও অস্কার ব্রুজন কিন্তু ফার্স্ট লিস্ট অনুযায়ী বিদেশি চয়নের ক্ষেত্রে ওই দুজনের নাম প্রথম সারিতে আছে। এখন দেখা যাক, এটা ঘটনা দলবদল করার ক্ষেত্রে কর্মকর্তারা যতই পারদর্শিতা দেখাক, সেখানে তার প্রাথমিক কথাবার্তা হয়। চুক্তির ভদ্রস্থ কোচের একটা হলে দুপক্ষকে সমান মর্যাদা দিয়ে যদি সেটাকে একটা জায়গায় নিয়ে আসা যায়, তবে সেটা ফাইনাল ডিল হিসেবে আমরা গ্রাহ্য করি। তা সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলতে পারা যায় যে ইস্টবেঙ্গল শুধু এই দুটো প্লেয়ারের পেছনে না এসে অন্যান্য টিম পর্যন্ত এই দুটো প্লেয়ারের নজরের মধ্যে আছে। কিন্তু যেহেতু এটা একটা সুবিধে ইস্টবেঙ্গলের, যে অস্কার ব্রুজনের ছাত্র অস্কার ব্রুজন বসুন্ধরা যখন বাংলাদেশের টিমকে নিয়ে নাড়াচাড়া করেছে, অস্কার ব্রুজনের সাথে একটা ভালো বন্ডিং আছে। এবং অস্কার ব্রুজনকে সামনে রেখে ইস্টবেঙ্গল এই দুজন প্লেয়ারকে রিক্রুট করতে চাইছে। তা সেখানে কিন্তু অ্যাডভান্স লেভেলে এখনো পৌঁছে যায়নি, কিন্তু ইস্টবেঙ্গলের এই দুজন প্লেয়ার টার্গেট অস্কার ব্রুজনের। সেই অনুযায়ী কর্মকর্তাদের ঝাঁপাতে বলেছে, কর্মকর্তা সেই অনুযায়ী কথাবার্তা শুরু করে দিয়েছে। এবং পরবর্তীকালে যদি অ্যাডভান্স কোনো খবরাখবর, কোনো ফলশ্রুতি হয়ে আসে আমার কাছে, আমি তোমাদেরকে তৎক্ষণাৎ ভিডিও মারফত তোমাদের আমি জানাবো। অন্যান্য বিদেশি যা থাকবে সেইগুলোও কিন্তু অস্কার ব্রুজন তার উপর দায়িত্ব, কোন বিদেশি নিয়ে আসবে। আইএসএল চেনা কোনো পরিচিতি বিদেশি দেবে না, ইস্টবেঙ্গল যেমন এবার মেসি বাউলিকে হঠাৎ কেউ আমরা লিস্টের মধ্যে ধরে রাখিনি, সেইভাবে কোনো বিদেশিকে রিক্রুট করবে না, ব্রাইট এনোভেরার জন্য আরেকবার চেষ্টা করবে। অর্থাৎ এইগুলোকে নিয়ে টোটাল এই বিষয়টা কিন্তু অস্কার ব্রুজন দেখছেন এবং কর্মকর্তাদের তুলে দিয়েছে। দ্বিতীয় যেটা বলবো, যে সবচেয়ে মস্ত বড় যেটা চিন্তার বিষয়, যে আইএসএল এ যেমন আমরা প্রত্যেকে বলি যে বিদেশিরাই হচ্ছে খেলার ফলাফল নির্ধারণ করে দেয়, বিদেশিরা খেলার ফলাফল সমস্তটাই সিদ্ধান্ত করে দেয়, এটা যেমন একটা দিক। কিন্তু বিগত কয়েক বছরে যদি আমরা আইএসএল দেখি, তাহলে শুধুমাত্র বিদেশিরাই ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, এ কথা আমি বলতে পারবো না। অন্যরা বলতে পারে, আমি অন্তত বলতে পারবো না। আমি ফুটবলটা যতটুকু দেখেছি, ফুটবল নিয়ে যতদিন নাড়াচাড়া করেছি, তোমরাও দেখে থাকবে, আমি যুক্তিসম্মতভাবে তোমাদের কাছে তুলে ধরবো যে এই ফুটবলে কিন্তু আজকে ভারতীয় একাদশের মধ্যে যে সমস্ত ভালো মানের প্লেয়ার আইএসএল এ যে টিমে প্রথম একাদশে খেলছে, সেই টিম কিন্তু আজকে চ্যাম্পিয়নের দিকে দৌড়চ্ছে, সেই টিমই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে।
আমাদের পড়শি ক্লাব মোহনবাগান ক্লাবের আজকের যে ভারতীয় টিমের মধ্যে 6জন টিম হচ্ছে সদস্যই হচ্ছে মোহনবাগান ক্লাবের, এবং মোহনবাগানের তোমার নাম ধরে বলতে পারি লিস্টন কুলাসো, মনবীর সিং, সুভাশিস বোস, আমি আর বাড়াচ্ছি না, অনিরুদ্ধ থাপা, আপুইয়া। অর্থাৎ এই প্লেয়ার, ভারতীয় প্লেয়ার যদি ঠিক ভালো সমমানের পরিমাণের মতন প্লেয়ার যদি আনা যায়, তাহলেই কিন্তু বিদেশি যদি ভালো রিক্রুট হয় তবেই সাকসেস পেতে পারে। আমরা বিগত দিনের সবচেয়ে ভুক্তভোগী ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে আমরা দেখেছি, বারবার আমি যে কথাটা বলেছি, যে কোনো টিম ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাক নিয়ে যে ফুটবল খেলেছে আইএসএল এ, যে সাইড ব্যাক আমি ব্যক্তিগতভাবে মনে করি নিশু কুমার এবং রাকিব, ওর থেকে দুজন প্লেয়ারের থেকে আই লিগে অনেক ভালো মানের প্লেয়ার ফুটবল খেলছে। সেই সমস্ত প্লেয়ার দিয়ে ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাক পুরো সিজনকে চালাতে হয়েছে, এবং নিশু কুমার তার মধ্যে চোট, এবং যে ফুটবলটা উপহার দিয়েছে, যে কোনো টিম যত ভালোই যে সেন্ট্রাল ডিফেন্ডার থাকুক, যত নাম করা সেন্ট্রাল ডিফেন্ডার থাকুক, সে টিম গোল কনসিড করতে বাধ্য। তাই আমরা দেখেছি বিগত যে ম্যাচগুলোর মধ্যে, আজকে তো এটা অস্বীকার করা যায় না, ভারতবর্ষের মধ্যে এখনো বলছি ভারতীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্টপার সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলীকে সামনে রেখে হেক্টর খেলেছে, কখনো হিজাজি খেলেছে, কিন্তু শুধুমাত্র এই সেন্ট্রাল ডিফেন্ডারদের জন্য ইস্টবেঙ্গল গোলগুলো কনসিড করেনি। ইস্টবেঙ্গল সমস্ত গোলটা কনসিড করতে হচ্ছে স্টপারদের যেখানে ভুল, সেই স্টপার দুজন হচ্ছে দুটো সাইড ব্যাককে কভার করতে হচ্ছে, জায়গা ভরাট করতে হয়েছে, সেখানে গিয়ে প্লেয়ারদের ট্যাকলিং করতে হচ্ছে। অর্থাৎ এই দুটো সাইড ব্যাকের এত দুর্বলতা আইএসএল এ কোনো টিমে আমরা দেখতে পাইনি। এই দুটো দুর্বলতার জায়গায় কোচ কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে যে ভারতীয় ফুটবলারদের মধ্যে যারা পুরো 90 মিনিট খেলে বেরিয়েছে, যারা মধ্যে দুটো সাইড উইং প্লে করতে পারে, দুটো সাইড ব্যাকে খেলতে পারে, লেগ ব্যাক, রাইট ব্যাক, তাদের দুজনকে আমার চাই, এবং সেখানেও শর্ট লিস্টেড করে দিয়েছে। এই প্রশ্নে তোমাদের বলতে পারি যতটুকু খবর, যে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলেই আছে, যে বেঙ্গালুরের রোশন সিং এবং পাঞ্জাবের যে উদীয়মান প্লেয়ার যে অভিষেক সিং, এই দুটো প্লেয়ারে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথা বলছে, যদিও অন্য ক্লাবও ঝাঁপিয়েছে। রোশন সিং এর ক্ষেত্রে, অভিষেক সিং এর ক্ষেত্রে যেটা এদের কাছে একটা সুবর্ণ সুযোগ এই কারণে ইস্টবেঙ্গল পাওয়ার ক্ষেত্রে, যে এরা কিন্তু যে চুক্তি অনুযায়ী যে আর্থিক যে দাবি দাবাগুলো থাকে সেইগুলো ছাড়াও কিন্তু এদের দুজনের মাথায় কিন্তু একটা বিষয় আছে, যে আমরা যে টিমে যাব অন্তত ম্যাচ টাইম, গেম টাইম যাতে পাই। এটা বলতে অনস্বীকার্য যে ইস্টবেঙ্গল ক্লাবে এলে ম্যাচ টাইম, গেম টাইম পাওয়ার মতন সম্ভাবনা যত বেশি, মোহনবাগানে গেলে তত কম। সুতরাং এই জায়গায় ইস্টবেঙ্গল একটা অ্যাডভান্টেজ লেভেলে দাঁড়িয়ে আছে, এবং এই দুজন প্লেয়ার অ্যাডভান্স লেভেলের যে আলোচনা, সুপার কাপ খেলছে, সুপার কাপে প্র্যাকটিস নেমে পড়বে, সুপার কাপের মধ্যে থেকেও কিন্তু এই পরিকল্পনাগুলো তলে তলে এগোচ্ছে কর্মকর্তারা। এটা অ্যাডভান্স লেভেলে আলোচনা করলাম। এছাড়া ইস্টবেঙ্গলের যে উইং প্লের জন্য নতুন আজকের যে আমার কাছে খবর আছে, যে ইস্টবেঙ্গল কিন্তু বাইসনের পেছনে নজর রেখেছে। বাইসনকেও মোহনবাগান টার্গেট করেছে, মোহনবাগান অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলও বাইসনে কোচ লিস্ট যেটা করেছে সেটা কিন্তু কর্মকর্তা তাদের তুলে দিয়েছে, এবং ফারুক চৌধুরীর মতন প্লেয়ারও কিন্তু শর্ট লিস্টে আছে। অর্থাৎ এতগুলো প্লেয়ার, যেটা আমি প্রথমেই বলেছি, যে ভারতীয় সুপার প্লেয়ার যারা দাপিয়ে বেড়াবে সেরকম প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা বা নজর দিয়েছে, এবং প্রথমেই হচ্ছে ভারতীয় ফুটবলার থেকে আজকে বেছে নিতে চাইছে, যাতে অন্তত এই টিমটা বিগত 2-3 বছরে যাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, চ্যাম্পিয়নের দোরগোড়ায় যাতে যেতে পারে, এরকম একটা সমৃদ্ধশালী টিম করতে চাইছে। তা এখন আমাদের দেখার অপেক্ষা, এরপর অন্যান্য টিমরাও ঝাঁপিয়ে পড়বে,
অন্যান্য টিমরাও করবে, কেননা সুপার কাপ শেষ হবে, আইএসএল সুপার 6 হবে, তারপর সুপার কাপ হবে, তখন হচ্ছে সামার উইন্ডোতে ধামাকা বেজে যাবে দল বদলে, তখন আরও চিত্রটা পরিষ্কার হবে। এবং যখন যেরকম আসবে তোমাদের কাছে আমি খবর রাখবো। এবং মনমানের নতুন একটা মনমান হচ্ছে ধামাকা দেবে শুনছি, এখনো পর্যন্ত ফাইনাল কোনো খবর আমার কাছে নেই। প্রতি বছর আরপিজি গোয়েঙ্কা দিয়ে থাকে, এটা তো অনস্বীকার্য, এটা তো আমাদের মানতেই হয়। দেখি এবছরও মনমানের একটা থাকবে, মনমানে কোন প্লেয়ার সেই প্লেয়ারটাকে তাকে নিয়ে আসতে চাইছে রেকর্ড পরিমাণের অর্থের বিনিময়, সেটা কম বেশি এখন জানি, কিন্তু এটা আমি এখন লিক আউট করছি না। কিন্তু মনমান এইটা কিন্তু আজকের বলতেই পারা যায় মনমানও আগামী বছরের একটা বড় মাপের মার্কি ফুটবলার, যা ভারতবর্ষে কোনোদিন আসেনি, এত দামি প্লেয়ার, সেইটা কিন্তু মনমান তুলে আনতে চাইছে। তা দল বদলের আজকের যে বিষয়বস্তুগুলো ছিল তোমাদের কাছে রাখলাম। এই দল বদলের আগামী দিনে কি অগ্রগতি ঘটে, দল বদলের যে পরীক্ষা নিরীক্ষা স্মল কর্মকর্তারা করেছে, যেইগুলো তোমাদেরকে আমি ভিডিও মারফত তোমাদের কাছে পৌঁছে দিলাম, এইগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন, তারা প্রথমেই যেটা বলবো যে ভিডিওটা সাবস্ক্রাইব বাটন থেকে প্রেস করে পাশে অল নোটিফিকেশন বেলটাকেও স্পর্শ করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা যাতে ফুটবল এর খবরাখবরের সাথে ভারতীয় আপডেট থাকতে পারো। এটাই হচ্ছে আমার সর্বশেষ তোমাদের কাছে নিবেদন, অ্যাপ্রোচ, আহ্বান, তোমরা এটা দেখবে। তা আর এই ভিডিওটা বেশি আমি লেন্দি করছি না, আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার নতুন করে যে আইএসএল সুপার 6 তোমরা ম্যাচ দেখবে, উপভোগ করবে, এবং দল বদলে খবরাখবর যখন যেটা পাবে সেটাও উপভোগ করবে। যার যার নিজস্ব প্লেয়ার, কোন প্লেয়ারকে আনলে কোন টিম বেশি ভালো উপকৃত হবে, তোমরা এগুলো নিয়ে চর্চা করো। তা এই আজকে তোমাদের কাছে এই পর্যন্ত রাখলাম। এই বলে তোমাদেরকে সকলকে আমি পিএসটি ফুটবলের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আমার ভালোবাসা রইল।